এবারে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন তার মূল্যবান বক্তব্য নিয়ে জনাব আবু জাগিফারি চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত শ্রোতাবৃন্দ এবং দূর দূরান্ত থেকে যারা আমাদের এই ভিডিও দেখবেন তাদের সবার প্রতি রইল আমার আসসালামু আলাইকুম। দীর্ঘ একটা বছর আমি এখানে আসছি। জনাব সিরাজুল ইসলাম সাহেবকে আপনারা সবাই চেনেন, কিন্তু আমি তো চিনতাম না। আমি এক বছর থেকে আমি ওনার হেফাজতে, উনি আমার হেফাজতে আছে। যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন তারা হয়তো আমাকে চিনেন। তো এই একটা মহান প্রতিষ্ঠান, যে উদ্যোগ আপনাদের দোস্ত সিরাজুল ইসলাম সাহেব নিয়েছেন, আপনাদের সাহস এবং সততাকে আমি সাধুবাদ জানাই। এবং এই প্রতিষ্ঠান চালানোর জন্য আমি একটা বছর এখানে আসি। এই প্রতিষ্ঠানের যা কিছু সব কিছু আমার মনে হচ্ছে যেন সব কিছু আমার হাতেই, আমার হাতের উপরই এটা প্রতিষ্ঠিত হচ্ছে। আমি যখন আসি তখন এখানে কিছুই ছিল না। আস্তে 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 এ পর্যন্ত যা কিছু হয়েছে, এখন আমরা মেহমানদের গ্রহণ করার মতো সম্পূর্ণ সক্রিয় হয়ে গেছি। তো এখন আমাদের এই প্রতিষ্ঠানে আরও কিছু একটু জিনিসের প্রয়োজন আছে, যেরকম একটা ফ্রিজ এবং একটা টেলিভিশন। এটা হলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায়। বাকি এছাড়াও আমাদের যা কিছু বিছানাপত্র, বেড, যাবতীয় আর কোনো কিছুর কোনো অভাব নাই, অসুবিধা নাই। আপনাদের সহযোগিতায়, যে আপনাদের সহযোগিতায়, আপনাদের প্রতিদানে যতটুকু সম্ভব হয়েছে করা হয়েছে। মাশাআল্লাহ, এটা এখন কাজ চালানোর মতো হয়ে গেছে অলরেডি। তো এখন আপনাদের সিরাজুল ইসলাম সাহেব আপনাদের খুব প্রিয় এবং দোস্ত, সেটা আমি অনুভব করি এক বছর থেকে। তার কারণে এক বছর থেকে, এই এক বছরের ভিতরে আমি ওনাকে আমি বোঝার চেষ্টা করেছি এবং আমি জানি উনিও আমাকে বোঝার চেষ্টা করেছে। আর আপনারাও জানেন আমাকে অবশ্যই, যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন। তো যাই হোক, এখন আপনাদের এইটা মনে রাখতে হবে, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদেরকে ভুলে থাকলে চলবে না। এর উপরে সূক্ষ্ম দৃষ্টি রাখতে হবে আপনাদেরকে। তার কারণ এটা একার পক্ষে সম্ভব নয়। এই প্রতিষ্ঠান চালানো কোনো ব্যক্তি বিশেষের পক্ষে সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটা চলতে পারে। আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে আমি কিছু বলবো। কথা হলো, আমি যখন শুনলাম যে এখানে একটা বৃদ্ধাশ্রম হচ্ছে, আমার ছোটকাল থেকেই আমার একটা ভিতরে, আমার রক্তের ভিতরে একটা জিনিস আছে, যে মানুষের খেদমত করা। তো যখন একটা বৃদ্ধাশ্রম হচ্ছে, আমি অনেক জায়গায় দেখেছি, এমনকি আমি নিজেও সেই অবস্থার শিকার। তার কারণ বর্তমান যুগে দেখা যাচ্ছে যে মেয়ে, ছেলে, বেটার বউ, তারপরে এমনকি স্বয়ং নিজের স্ত্রী, এই বৃদ্ধ বয়সে সবচেয়ে বেশি প্রবলেম হলো নিজের স্ত্রী। তো পুরুষদের জন্য তার সব কিছু, কেউ যদি না থাকে, তার স্ত্রী হলো সে সবচেয়ে প্রিয়। কিন্তু এই জিনিসটা জানি না স্ত্রীরা বোঝে কি না, যার জন্য
পুরুষ লোকগুলা বেশিরভাগ ওই দূরে থাকার চেষ্টা করে। তো আমি এটা কিছুটা অনুভব করতাম মানুষের এই, তার কারণে আমার কাছে অনেক মানুষ অনেক রকমের ফরিয়াদ করতো, অনেক রকমের দরখাস্ত করতো, অনেক রকমের বুদ্ধি নিত। তো এইসব নিয়ে আমি তাদের কাছ থেকে আমি কিছুটা অনুভব করছি যে এই লোকগুলা খুবই দুঃখিত। তো এই দুঃখিত তো আমি ওটা বললাম ঠিক আছে, আমিও ওই জায়গায় যাব। এখানে এসে দেখলাম যে এখানে হ্যাঁ এটা প্রতিষ্ঠানটা গোড়াপত্যন্ত হয়ে এই উত্থান্ত হয়েছে, এটা প্রতিষ্ঠান সব কিছু ঠিক তো হয়েছে, কিন্তু এখানে কোনো কিছু নাই। তারপরে আমি সিরাজুল ইসলাম সাহেবের সাথে কথা বললাম। আমি শুধু এতটুকুই বললাম, আপনার এই প্রতিষ্ঠানের জন্য কিন্তু আমার মতো একটা লোকের দরকার। আমি কি রকম লোক এটা আপনার জানার প্রয়োজন নাই, তবে আমি জানি এই প্রতিষ্ঠানটার জন্য আমার মতো লোকের দরকার আপনার, বাকি আপনি প্রয়োজন হলে রাখতে পারেন। উনি রাখলে আমি আসি। তো আমি আশা করি যে এই প্রতিষ্ঠানের জন্য আমার দরকার আছে। আমার কথা আমি বললাম অবশ্য ঠিক হবে না, কিন্তু আমি আমার ব্যাপারে আমি কিন্তু চ্যালেঞ্জ করি যে এই প্রতিষ্ঠানের জন্য আমার দরকার আছে এখানে। যাই হোক, এখন দরকার আছে, আর আমার যেমন দরকার আছে সেরকম এই সিরাজুল ইসলাম সাহেবের যত দোস্তবর্গ আছেন তাদেরও এই প্রতিষ্ঠানের জন্য দরকার আছে। তাদের সহযোগিতা ছাড়া এই প্রতিষ্ঠান চালানো সম্ভব না, আমি যতটুকু অনুভব করেছি। অতএব আমার দরখাস্ত হলো, আপনারা যেখানে আছেন যেভাবে পারেন, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যে কোনোভাবে আপনারা মাঝে মাঝে ওনার সাথে যোগাযোগ রাখবেন এবং ওনাকে সাহস দেবেন। আমি এই পর্যন্ত আর বিশেষ কিছু বলতে চাইনি। বেশি কথা বলার অভ্যাস তো আমার নাই, অভ্যাসও আমার নাই। যাই হোক, যা কিছু বললাম, যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। তো আপনারা যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আব্দুল মতিন, অসংখ্য ধন্যবাদ আবু জাগিফারি চাচার বক্তব্যের জন্য।